হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অয়েল ফ্রি একদম হেলদি টিফিনের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই টিফিনটা খুবই স্বাস্থ্যকর, এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলছি। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা বেশি হেলদি বানাতে চাইলে শুধুমাত্র আটা দিয়েও এইটাকে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আজ আমি শুধুমাত্র কালারের জন্য এর মধ্যে ময়দা মিশাচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা 1 চামচ পরিমাণ নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। তার সাথে এখানে আমি দিয়ে দেবো একটা ম্যাজিক মশলার প্যাকেট। এটা অবশ্যই দেবেন, এটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় এই নাস্তাটার রেসিপি। এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও কিন্তু এই বানিয়ে খেতে পারেন, খুবই দুর্দান্ত লাগে। আর এখানে এবার আমি দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, প্রায় 1 পিঞ্চ বলতে পারেন। হলুদ গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি, দেখতে যাতে সুন্দর হয়। আর হলুদ গুঁড়ো কিন্তু খুবই একটা হেলদি জিনিস। তো এবার সবার প্রথমে এরকম করে শুকনো এগুলোকে একটু মিশিয়ে নেবো আমি। তারপরে খুবই সামান্য করে এর মধ্যে পানি দিয়ে আমি একটা এটা একটা করব। আমি একটা খুব সুন্দরভাবে পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে এর মধ্যে পানিটা ব্যবহার করতে হবে বন্ধুরা, আর তার মধ্যে মিক্স করে আপনাদের পাতলা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা কিন্তু বন্ধুরা তৈরি করলে এখানে চলবে না। দেখুন এই ব্যাটারটা ঠিক এরকম করে আপনাদের তৈরি করে নিতে হবে। ঘনত্বটা আমি আপনাদের একবার দেখিয়ে দেবো, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঘনত্বটা পারফেক্ট হলে রুটিগুলো কিন্তু একদমই পাতলা আর খুবই নরম তুলতুলে তৈরি হবে, মুখে দিলেই একদমই গলে যাবে। বাচ্চারা কিন্তু এটা বন্ধুরা খুবই বেশি পছন্দ করে। তো এরকম হেলদি আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন, আর খুব বেশি কিন্তু এটা টাইম লাগে না। এই যে দেখুন ঘনত্বটা কীরকম, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা বাউলের মধ্যে ভেঙে নেবো একটা ডিম। এখানে আপনাদের আটার কোয়ান্টিটিটা কম থাকলে ডিমের কোয়ান্টিটিটা কম দেবেন। যদি আটার কোয়ান্টিটিটা 250-র বেশি করেন তাহলে কিন্তু আপনারা 2টো ডিম ব্যবহার করবেন অবশ্যই। এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা বন্ধুরা দিয়েছি এর জন্য যাতে এটা টেস্টি হয়। যদি আপনারা এটা বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা কিন্তু স্কিপ করে দেবেন। দিয়ে দিলাম একটা পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কাটা, তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এবারে খুব ভালোভাবে এরকম করে আপনাদের মিশিয়ে ফেলতে হবে এটাকে। পেঁয়াজটাকে একটু চেপে চেপে দিতে হবে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আর মেশাবার পরে মিশ্রণটা ডাইরেক্ট আপনাদের এর মধ্যে ঢেলে দিতে হবে। এই আটার যে ব্যাটারটা আছে এর মধ্যে এবার ঢেলে দিতে হবে। ঢেলে এবার খুব ভালোভাবে আবার মিশিয়ে ফেলতে হবে যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। এটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে, নাহলে যখন রুটিটা আপনারা তৈরি করবেন তখন কিন্তু এই পেঁয়াজগুলো আপনাদের ভালোভাবে গলবে না, বা এক জায়গায় বেশি এক জায়গায় কম হয়ে যাবে। তো এখানে আপনাদের ব্যাটারটা এরকমভাবে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দেবেন। রেস্টে রাখার পরে আপনারা নাস্তাগুলো তৈরি করবেন। এতক্ষণ বন্ধুরা ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা চলাকালীন একটা রিকোয়েস্ট আপনাদের সাথে রাখবো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন, তাহলে এরকম সুন্দর নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে আপনারা ফলো করে দেবেন। একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ তেল। তেলটাকে দেওয়ার পরে টিস্যুর সাহায্যে এরকম খুব ভালোভাবে আপনাদের পুছে ফেলতে হবে। যেহেতু এটা আমি অয়েল ফ্রি বলেছি তাই কোনো রকম অয়েল ব্যবহার করব না। ব্যাটারটাকে নিয়ে এবার আমি এই ছোটো চামচের আমার 1.5 চামচ পরিমাণ ব্যবহার করব। আপনারা যতটা বড় বা ছোট নাস্তাটা বানাতে চাইবেন ততটা কিন্তু আপনারা ব্যাটার এখানে ব্যবহার করবেন। তো এখানে আমি খুব সামান্য আর একটু দিয়ে দেবো যাতে এই নাস্তাটা একটু বড় সাইজের তৈরি হয়। দেখুন এখানে আমি দিয়ে, আর গ্যাসের ফ্লেমটা আপনাদের কিন্তু খুব হাই করলে চলবে না, মিডিয়াম লোয়ের মাঝে রাখতে হবে। খুব বেশি হাই করে দিলে কিন্তু আটাটা দেওয়ার সাথে সাথে এক জায়গাতেই কিন্তু জমাট বেঁধে যাবে। আর যদি লো মিডিয়ামের মাঝে রাখেন তাহলে কিন্তু এরকম আপনারা পাতলা রুটিটাকে তৈরি করতে পারবেন। দেখুন এটাকে এরকমভাবে ফেলিয়ে দিলেই কিন্তু পুরোপুরি পাতলা রুটিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো যখন দেখবেন আপনারা এবার আপনাদের মিডিয়াম থেকে একটু হাই করতে হবে, আর ওপরের সারফেসটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ আপনাদের এটা উল্টাতে পাল্টাতে হবে না। যখনই দেখবেন ওপরের সারফেসটা পুরোপুরি শুকিয়ে গেছে ভাববেন রুটিটা কিন্তু আপনাদের একদম তৈরি হয়ে গেছে। কোনো রকম এক্সট্রা তেল বা ওপর দিকটা ভাজার কোনো রকম দরকার নেই। যেরকম আমরা ধোসা বানাবার সময় করি ওপরটা আমরা কোনো রকম ভাজা করি না, সেরকমই কিন্তু এটা আপনাদের তৈরি করতে হবে।
তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু এটা আমাদের উপরের সারফেসটা পুরোপুরি শুকিয়ে এসেছে, পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখে আপনারা বুঝতে পারছেন যখন এরকম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনাদের নাস্তাটা একদমই রেডি হয়ে যাবে, আর কোনো রকম আপনাদের তুলতে হবে না। এটা ননস্টিকে যেহেতু অটোমেটিক কিন্তু এটা ওপর দিকে উঠে চলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাতে করে টানলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে বন্ধুরা সরে যাবে। তো এই যে দেখুন কি সুন্দরভাবে এটা কিন্তু উঠে এলো। আমি শুধু আপনাদের দেখাবার জন্য এটাকে পাল্টে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এরকমভাবে নাও উল্টে পাল্টে ভাজতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কোনো রকম একটাও স্পট নেই বা কিছু নেই। যদি আপনারা এটা অয়েল দিয়ে করতে চান তাহলে এই পর্যায়ে একটু অয়েল দিয়ে এটাকে খুব ভালোভাবে আপনারা ভেজে নিতে পারেন। যদি আপনারা অয়েল ফ্রি খেতে চান তাহলে এরকম খেতে পারেন, এরকমও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। এটা আমি কিন্তু সসের সাথে বা চাটনির সাথেও ভালো লাগে, বা কোনো রকম না খেয়ে আপনারা শুধুমাত্র এরকমও খেতে পারেন। তো দেখুন এখানে তৈরি হয়ে গেছে। আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি, বা আপনারা রোল করেও রাখতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম করে এটাকে খেতে পারেন। গরম গরম এই নাস্তাটা অবশ্যই তৈরি করে নেবেন, আর এটা কিন্তু আপনারা যখন তখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এরকমভাবে কিন্তু সবগুলো নাস্তাকে তৈরি করে নেবো। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। অবশ্যই কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। সেম প্রসেস করেই কিন্তু আমি আরও ব্যাটার দিয়ে তৈরি করে নেবো। কোনো রকম কিন্তু বন্ধুরা আমি তেল ব্যবহার করছি না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এটা একটু বড় সাইজের বানালাম, খুব ভালোভাবে গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে আবার ব্যাটারটাকে দিয়ে দেবো। দিয়ে টেনে টেনে এটাকে খুবই পাতলা আমি তৈরি করে নেবো। আর এটা একটু বড় সাইজের আমি তৈরি করব, যাতে এটা খুব সুন্দরভাবে রুটিটা আমাদের তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো উপরের সারফেসটা এটাও যদি শুকিয়ে যায় সেরকম করে আমি সেম প্রসেস করে এগুলোকে হালকা একটু উল্টে পাল্টে ভাজা করে নেবো। দেখুন আপনারা যদি ভাজতে চান তাহলে এইভাবে ভাজতে পারেন। দেখুন খুব সামান্য আমি তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আপনাদের দেখাবার জন্য এটাকে আমি খুব হালকাভাবে ভেজে নিলাম। এক ফোঁটা আমি তেল দিয়ে এটাকে ভেজেছি। ভাজলে এর কালারটা আরও শাইনিং করবে, কিন্তু অয়েল বেশি ব্যবহার করব না, তাই আমি এটা ভাজিনি। আর এই না ভেজে আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কোনো রকম হাতের মধ্যেও তেল লাগছে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট, কতটা নরম। এটাকে আমি সসের সাথে আজকে সার্ভ করেছি, বা আপনারা চাটনি বা আলুর সবজির সাথেও এটা সার্ভ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।